হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন তৈরি করে দেখাবো ভুরি বুনা। ভুরি তো অনেকেই বুনা করে খেয়েছেন, আজকে একদম নতুনভাবে তৈরি করে দেখাবো। চলুন দেখে নিই। এর জন্য আমি এখানে প্রথমে চুলায় বসিয়ে দিয়েছি একটি কড়াই। এর মাঝে দিয়ে দিয়েছি 1/4 কাপ সয়াবিন তেল। তেল গরম হয়ে গিয়েছে, তেলের মাঝে এখন দিয়ে দিচ্ছি গরম মশলা। প্রথমে দিয়ে দিব কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিব 1/2 চা চামচ। 3টা তেজপাতা ছিঁড়ে নিয়েছি, 6টা এলাচ, 6টা লবঙ্গ, 2 টুকরা দারুচিনি। সবগুলো এখন তেলের মাঝে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে নেওয়ার পরে এখন এর মাঝে দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া, 1 চা চামচ ধনে গুঁড়া, আদা দিয়ে দিচ্ছি 2 চা চামচ, দিয়ে দিচ্ছি এখন রসুন বাটা 2 চা চামচ, দিয়ে 1/2 কাপ গরম পানি দিয়ে দিয়েছি। দিয়ে এখন ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নিয়েছি। যখন দেখবেন যে মশলার উপরে তেলটা এইভাবে বেশি উঠেছে, তখন বুঝবেন যে পারফেক্টভাবে কষানো হয়ে গিয়েছে। এখন আমি এর মাঝে দিয়ে দিব 1 কেজি বুড়িগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে। ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন ঢাকনা দিয়ে ডেকে দিচ্ছি। মিডিয়াম টু লো হিটে রেখে 10 মিনিটের মতো কষিয়ে নেব। 10 মিনিট পরে ঢাকনা খুলে দেখাচ্ছি। এখন দেখেন সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে, এর কালারটা অনেক সুন্দর দেখা যাচ্ছে। এখন আবার নেড়ে দিচ্ছি। এভাবে একটু পর নেড়ে দিবেন যেন নিচে না লেগে যায়। তো আমি নেড়ে দিচ্ছি। নেড়ে দেওয়ার পরে এর মাঝে এখন দিয়ে দিয়েছি 2 কাপ গরম পানি। আপনাদের আরও কম বেশিও লাগতে পারে। বুড়িটা বুনা করতে আমার টোটাল পানি লেগেছে 2 কাপ। আপনাদের হয়তো কম বেশি লাগতে পারে, কারণ কিছু গরুর বয়স বেশি, আবার কিছু গরুর বয়স কম। এতে করে পানি কম বেশি লাগতে পারে, লাগলে অ্যাড করে দিয়ে দিবেন। বুড়িগুলো রান্না করতে আমার টোটাল 30 মিনিট সময় লেগেছে। আপনাদের আরও কম বেশি লাগতে পারে। আর আমি ঢাকনা দেওয়ার পরে মাঝে মাঝে নেড়ে দিয়েছি, না হলে নিচে লেগে যাবে। অবশ্যই নেড়ে দিবেন। আপনাদের হয়তো সময় কম বেশি লাগতে পারে। নামানোর আগে লবণ ঠিক আছে কিনা আর বুড়িটা হয়েছে কিনা একটু দেখে নেবেন। এখন অন্যদিকে একটি প্যানে আমি 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এর মাঝে এখন দিয়ে দিব 1/2 কাপ পেঁয়াজ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এখন বেরেস্তা তৈরি করে নেব। অবশ্যই এই বেরেস্তাটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে এর স্বাদটা অনেক গুণ বেড়ে যাবে। তো আমি বেরেস্তাটা তৈরি করে নিয়েছি। এখন এর মাঝে দিয়ে দিচ্ছি বুড়ির মাঝে একটু সামান্য ঝোল থাকবে, কারণ আগেই বলেছি এটা ভুনা। এই বুড়িটা গরম ভাতের সাথে, সকালে রুটি বা পরোটার সাথে ফাটাফাটি জমে যাবে। বেরেস্তার মাঝে দেওয়ার পরে এখন ভালোভাবে মিক্স করে দিচ্ছি। আর চুলার আগুন মিডিয়াম টু লো এ রেখে ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে এখন আরও 3-4 মিনিটের মতো এভাবে জাল করে নিব, যাতে বেরেস্তাগুলো ভালোভাবে বুড়ির সাথে মিশে যায়। এখন নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে এখন পরিবেশন করে দেখাচ্ছি। আপনারা এখন দেখেই বুঝতে পারতেছেন কতটুক মজাদার হয়েছে। এই বুড়িটা দিয়ে যখন ভাত খাবেন আঙ্গুল চেটেপুটে খেয়ে উঠতে পারবেন, এত যে মজাদার। আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে রেসিপিটি একবার ট্রাই করে দেখতে পারেন বাসায়। আমার কাছে অনেক ভালো লেগেছে। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই, টাটা, আল্লাহ হাফেজ।